জমিদার বাবা একটা কাজ দেন, আমাকে একটা ছেড়ে কোনো কাজ মাঝে না এখন। জমিদার বাবা কাজ দেন, আমাকে একটা কাজ দিলিও। ছেড়ে এখন কোনো কাজ মাঝে না, আচ্ছা, বলছি এখানে কাজ মাঝে না, হাট এখান থেকে। রমজান মাস তো শেষ হতে চললো, ঈদের আর দুদিন বাকি আছে। বাড়িতে একটা ছেলেও আছে, ঈদের বাজার টাজার করতে হবে। আজ তো টাকা পয়সাও নাই। সারা জীবন দুঃখের কপাল দুঃখী থাকলো, আল্লাহকে আমার আর সুখ দিবে না। মা মা ও মা, বল বাবা। মা রমজান মাস তো শেষ হতে চললো, ঈদের তো আর দুদিন বাকি আছে, কোনো কেনাকাটার ব্যবস্থা করলো না? থাম, তোর বাবাকে বলি। চ বাবা, তোর বাবাকে বলি। ওই গো ফিরোজের বাবা, ঈদের তো আর দুদিন বাকি আছে, কেনাকাটার ব্যবস্থা কি করলে? কেনাকাটার ব্যবস্থা করতে পারিনি, থামো দেখছি। ঠিক আছে বাবা, চ দেখছি। কই গো ফিরোজা মা, গামছাটা দাও, রোজগা বাঁধতে পারাই। ঠিক আছে থামো, দিচ্ছি। এই নাও। কর্তাবাবু এরকার বছরের ফসল তো খুব ভালো হয়েছে। আর বলিস না, সরকারি সার পেয়েছিলাম না, দাবড়ে দিয়েছি, তার জন্য ফসলটা ভালো হয়েছে। চদিনই সামনে জমিটা দেখি কেমন ফসল হয়েছে। সামনে জমিদার বাবু দেখা যাচ্ছে, বাড়িতে তো কাজের সন্ধানই বাড়ালছি, যাই কাজ মাছ পাচ্ছে কি। জমিদার বাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে রাহুল, কেমন আছিস? আর বলেন না জমিদার বাবু, মনটা খুবই খারাপ। কেন রে, কি হয়েছে? বাড়িতে একটা ছেলেও আছে, ঈদের বাজার টাজার করতে পারি না, একটা কাজ মাছ দেন আমায়। এখন তো আমার সেরকম কাজ মাজ নাই। জমিদার বাবু একটা কাজ দেন, আমাকে একটা ছেড়ে কোনো কাজ মাঝে না এখন। জমিদার বাবু কাজ দেন, আমাকে একটা কাজ দিলিও। ছেড়ে এখন কোনো কাজ মাঝে নাই। জমিদার বাবু একটা জমিদার বাবু আপনার পাকান দিচ্ছে, একটা আমাকে কাজ দেন। আরে তুই আবার চলে আসলি, হাট এখান থেকে, কাজ মাঝ নাই। গরিবের দুঃখ কেউ বুঝে না। যত সব গরিবেরা এসে আমাদের মতন মানুষকে জ্বালাতে ভাই। এই চ। কই গো ফিরোজের মা। কি হলো ফিরোজ বাবা, বলো। তোমার চোখ পানি কেন? ফিরোজের মা এমন কিছু নয় গো, জমিদার বাবুর কাছে কাজের সন্ধানে গেছিলাম, কাজ না দিয়ে আমায় ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন তুমি জমিদার বাড়ি কাজের জন্য গেছিলে? তো জানো আমরা গরিব, ওদের কাছে কোনো মূল্য নেই আমাদের। চলে এসে আমার ঈদে বাজার দরকার নাই।